নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। মাত্র 50 নম্বরের পরীক্ষা দিয়ে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। এখানে ক্লাস 7 পাসের যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে, যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারো। একজন ছেলে ক্যান্ডিডেট বা মেয়ে ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করো। এখানে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটাও তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যেখানে তোমরা বেতন 27,500 টাকা থেকে 40,000 টাকার মধ্যে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এটা তোমাদের জন্য একদম লেটেস্ট আপডেট, প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। অবশেষে গ্রামীণ ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি। তো দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকছে ভিডিওতে। তো এখানে তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট থেকে শুরু করে একেবারে গ্রুপ সি লেভেলের পোস্টও আছে। প্রথমে তোমাদের আমি গ্রুপ ডি লেভেলের পোস্টের বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াচম্যান কাম গার্ডেনার, এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যোগ্যতা ক্লাস 7 পাস। বুঝতে পারছো? অর্থাৎ যারা 7 পাস করেছো, যারা 8 পাস করেছো, যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকে আবেদন করতে পারো। ঠিক আছে? এখানে তোমরা বেতন কত টাকা পাবে? 12,000 টাকা থেকে 16,000 টাকা তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং সঙ্গে অ্যানুয়াল পারফরমেন্স তোমাদের ইনসেন্টিভ দেওয়া হবে, যেখানে 1,000 টাকা করে। ঠিক আছে? সঙ্গে তোমাদের এফসিএ দেওয়া হবে 800 টাকা এবং মোবাইল অ্যালাওয়েন্স হিসাবে তোমাদের 300 টাকা দেওয়া হবে। এছাড়া তোমাদের ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি এই সব রুলসও তোমাদের থাকছে এবং সেটাও তোমরা সুযোগ সুবিধাগুলো পাবে। এই যে গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য তোমাদের সিলেকশন কি হবে, এখানে আবার কোনো রকম রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরে দেখো আরও অনেক পোস্ট আছে। এরপরে যে পোস্টটি সেটি হলো তোমাদের অ্যাটেন্ডার। এই পোস্টে যদি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি 10th স্ট্যান্ডার্ড পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো এবং 22 থেকে 40 বছরের মধ্যে এখানেও তোমাদের বয়স হতে হবে। রিড অ্যান্ড রাইট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে পড়তে বলতে জানতে হবে। বেতন হচ্ছে 14,000 টাকা থেকে শুরু করে 19,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অ্যানুয়াল তোমাদের যে পারফরমেন্স ইনসেন্টিভ হিসাবে তোমাদের 1,000 টাকা দেওয়া হবে অতিরিক্ত। এফসিএ তোমাদের 1,000 টাকা তোমাদের প্রতি মাসে তোমরা পাবে। সঙ্গে তোমাদের মোবাইল অ্যালায়েন্স হিসাবে 300 টাকা পাবে। এছাড়া অন্যান্য যেরকম রুলস অনুযায়ী যেসব সুযোগ সুবিধাগুলো থাকে সেই সব সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। এর পরবর্তী তোমাদের কি পোস্ট আছে? এর পরবর্তী যে পোস্টটি সেটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট। তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার এখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারো। তুমি একজন আর্টস থেকে হোক, কমার্স থেকে হোক বা বিএসডাব্লিউ থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে এবং সঙ্গে কম্পিউটার নলেজ তোমাদের থাকাটা দরকার। 22 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অবশ্যই তোমাকে ফ্লুয়েন্ট ইন স্পোকেন অ্যান্ড রিটেন লোকাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই তোমাকে স্বাভাবিক কথা বলার দক্ষতা তোমার থাকতে হবে এবং তোমাদের এখানে কম্পিউটারের ব্যাপারে একটি টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। ক্লিয়ার? এখানে তোমরা বেতন কত টাকা পাবে? দেখো, বেতন পাবে 20,000 টাকা থেকে শুরু করে 27,500 টাকার মধ্যে তোমরা বেতন পাবে এবং তোমাদের অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ হিসাবে 1500 টাকা করে দেওয়া হবে। এছাড়া তোমরা এফসিএ যেটা পাবে 2,000 টাকা করে পাবে এবং তোমাদের মোবাইল অ্যালায়েন্সে 300 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। এছাড়া তোমাদের ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি এইসব তোমাদের থাকছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী আরও পোস্ট আছে। দেখো, তুমি যদি এখানে ফ্যাকাল্টিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে। সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক বা আর্টস থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে বা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারে। এখানে যে তোমাদের টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে সেখানে তুমি হিন্দিতেও পারো টাইপিং স্কিল, মানে তোমাদের টাইপিং টেস্ট দিতে, অথবা তুমি বাংলাতেও পারো বা ইংলিশেও পারো। যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে। তো এই হচ্ছে এখানে মেন ব্যাপার। এবার এখানে তোমাদের স্যালারি কি থাকছে দেখো। স্যালারির ক্ষেত্রে বলে রাখি 30,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকার মধ্যে তোমাদের ফ্যাকাল্টিতে বেতন থাকবে
এবং সঙ্গে তোমরা এফসিএ পাবে, 2500 টাকা এফসিএ পাবে। তারপরে অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ হিসাবে 2000 টাকা এভরি ইয়ার তোমাদের দেওয়া হবে। 300 টাকা তোমাদের মোবাইল অ্যালাওয়েন্স হিসাবে দেওয়া হবে। এছাড়া ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটিস এইসব তোমাদের থাকছে। এখানে সিলেকশনের ক্ষেত্রে দেখো, ফ্যাকাল্টির ক্ষেত্রে সিলেকশনটা যেটা হবে সেটা হলো একটি রিটিন টেস্ট তোমাদের থাকবে, যেখানে তোমাদের জিকে থাকবে এবং কম্পিউটার ক্যাপাবিলিটি, অর্থাৎ যাদের ম্যাথের প্রতি ভয় আছে তো এখানে কোনো ম্যাথ নেই, যাদের ইংলিশের প্রতি ভয় আছে এখানে কোনো ইংলিশের কোনো সাবজেক্ট নেই, শুধুমাত্র জিকে এবং কম্পিউটার ওপর তোমাদের টেস্ট নিয়ে তোমাদের সিলেকশন করিয়ে নেওয়া হবে। এবং যে পরীক্ষাটা হবে সেটা অফলাইন মোডে হবে। 1:3 রেশিওতে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো এই হচ্ছে মেন প্রসেস। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার সিলেকশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গার ক্ষেত্রে সিলেকশন কিন্তু আলাদা। যেমন দেখো, তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেখানেও তোমাদের রিটিন টেস্ট থাকছে, একদম সেম রিটিন টেস্ট থাকছে, যেটা হচ্ছে জিকে কম্পিউটারের ওপর তোমাদের রিটিন টেস্ট থাকবে। তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে, যেখানে 1:3 রেশিওতে ডাকা হবে ক্যান্ডিডেটকে। তারপরে দেখো, তুমি যদি এখানে গ্রুপ ডি লেভেলের পোস্টে আবেদন করো, মানে অ্যাটেন্ডার পোস্ট, যেটা তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট, এখানে কিন্তু কোনো রকম রিটিন টেস্ট নেই। এখানে আবার পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। দেখো, তুমি যদি ওয়াচম্যান কাম গার্ডেনারের জন্য আবেদন করো, সেখানেও কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র গ্রুপ সি লেভেলের পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ এবং রিটিন থাকছে, গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য কোনো রকম রিটিন এক্সাম তোমাদের থাকছে না, সরাসরি তোমরা ইন্টারভিউতে উপস্থিত হয়ে যেতে হবে। ক্লিয়ার? এবার এখানে আর কি কি বলা হচ্ছে সম্পূর্ণ জানবো। দেখো, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ। তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাও, যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে হবে। তুমি চাইলে একাধিক পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে না, তোমাকে যে কোনো একটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে হবে। তুমি চাইলে অফিস অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে পারো, অ্যাটেন্ডার আবেদন করতে পারো, গার্ডেনারে আবেদন করতে পারো, বা ফ্যাকাল্টিতে আবেদন করতে পারো, যে কোনো একটি। ঠিক আছে? অর্থাৎ যদিও এটা সেম ডেটেই তোমাদের এক্সামটা হবে, তার জন্যই এটা বলা হচ্ছে। তো এবার ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ফর্ম ফিল আপ করার জন্য একটা ফরম্যাট যদি তোমাদের দেখিয়ে দিই, বাদ বাকি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, অ্যাটেন্ডার, এই অ্যাটেন্ডার পোস্টটার জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। ঠিক আছে? তো প্রথমেই তোমাদের কি করতে হবে, একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দিয়ে তারপরে সই করে দিতে হবে। এবং এখানে তোমাদের কি বলা হচ্ছে, যে পোস্টের জন্য তুমি আবেদন করছো, অর্থাৎ অ্যাটেন্ডার পোস্টের জন্য আবেদন করছো, এখানে অবশ্যই সেই পোস্টের নামটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? তো অ্যাটেন্ডার পোস্টের নামটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে তোমার নাম, তারপরে তোমার বাবার নাম বা তোমার হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করতে হবে। তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, দেখো অ্যাড্রেসের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের একটা কনফিউশন থাকে যে স্যার আগের অ্যাড্রেসটা দেবো না এখন বর্তমানের অ্যাড্রেসটা দেবো। সবসময় চেষ্টা করবে আধার কার্ডে যা তোমার অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই তোমরা আধার কার্ড নিশ্চয়ই আপডেট করিয়ে নিয়েছো। যদি কারোর অ্যাড্রেস যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে, কারণ তোমাদের অ্যাড্রেস প্রুফ চাওয়া হচ্ছে, অর্থাৎ তার জন্য তোমাদের আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি। ঠিক আছে? তো এখানে অ্যাড্রেস প্রুফ দেবে, তারপরে তোমাদের অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিলে। এখানে শুধু ডু বলে লিখে দিয়ে ছেড়ে দেবে না, যদি রিপিট করতে হয় তাহলে রিপিটই লিখবে, কিন্তু লিখবে, কারণ যেহেতু এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাচ্ছে। এই নয় যে তুমি ভুলভালভাবে আবেদন করলে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে, একদমই নয়, রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? এবার তোমাকে ক্যাটাগরি মেনশন করতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি থেকে তারা জেনারেল লিখবে, যারা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি থেকে তারা এসসি এসটি, যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখানে মেনশন করবে। যারা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা আবেদন করতে পারো। যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে অবশ্যই সেখানটা তোমরা এখানে ইয়েস বলে লিখবে, এবং তোমাদের এখানে টাইপ অফ ডিসেবিলিটি সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, এবং কত পার্সেন্ট তোমাদের ডিসেবিলিটি আছে সেটাও তোমাদের এখানে মেনশন করতে হবে। অবশ্যই তোমাদের প্রুফ কিন্তু এখানে লাগবে। এরপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। মাধ্যমিকের সার্টিফিকেটে যার তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটাই মেনশন করবে এখানে। এজ তোমাকে ক্যালকুলেশন করতে হবে 16/5/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে মোবাইল নাম্বার দেবে, তারপরে মেল আইডি দেবে। ল্যান্ডলাইন নাম্বার অনেকেই নেই, তো এটা ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা মেনশন করবে।
ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বার্থ প্লেস, অর্থাৎ তোমার জন্মস্থান কোথায় সেটা তোমাদের দিতে হবে, নেটিভ প্লেসটাও দিতে হবে। রিলিজিয়ান অবশ্যই তোমাকে দিতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড না ডিভোর্সি, সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। অবশ্যই সুন্দরভাবে ফর্ম ফিল আপ করবে, তাহলেই কিন্তু তোমাদের সুযোগ থাকবে। এবং এরা কিন্তু মানে বছরে কিন্তু নিয়োগ করে থাকে, ঠিক আছে। তার জন্যই বলছি এই সুযোগটাকে প্রত্যেকে কাজে লাগাও। এডুকেশন কোয়ালিফিকেশান একেবারে মাধ্যমিক। তুমি যদি চাও, যেহেতু এখানে অ্যাটেন্ডার পোস্টের জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান দিতে চাও তাহলে তুমি সেটাও দিতে পারো, সেটা তোমার মর্জি, ঠিক আছে। তো এখানে তোমাদের মাধ্যমিক দিতে হবে এবং তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত % নাম্বার পেয়েছো, সেটাও তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপরে তুমি চাইলে তুমি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা কিন্তু লাগছে, এগুলো কিন্তু সব অ্যাটাচ করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, যদি থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করবে, বাট এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই, এটা ফাঁকাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে তোমাকে কি করতে হবে, এখানে দেখো তোমার এখানে একটি সই করতে হবে এবং প্লেস দেবে, ডেটটা দেবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ, এবং এনক্লোজার্স তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাকে 1, 2, 3, 4 করে তুমি কি কি ডকুমেন্টস সঙ্গে অ্যাটাচ করছো সেগুলোকে একদম ভালোভাবে এখানে লিখে দেবে, ঠিক আছে, কি কি ডকুমেন্টস তুমি অ্যাটাচ করছো। ওকে, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। এবং এখানে কিন্তু তোমাদের C নম্বর পয়েন্টে বলাই হয়েছে যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 পোস্ট অনলি, যে কোনো একটি পোস্টেই তোমাকে আবেদন করতে হবে। মাল্টিপল পোস্টে যদি আবেদন করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং একটা কথা মাথায় রাখবে, আবেদন করবে ভুলভাল তথ্য দিয়ে কিন্তু আবেদন করবে না, কারণ পরবর্তী সময় যেহেতু এটা ম্যানুয়াল ফর্ম ফিল আপ হচ্ছে, এখানে কোনো এডিট বা মডিফিকেশন করা যায় না, তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এখানে তোমাদের আবেদনপত্র কোথায় পাঠাতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, 2রা জুন 2025 বিকেল 5টার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। এবং এটা তুমি স্পিড পোস্টের মাধ্যমেই তোমাকে পাঠাতে হবে, অন্য কোনো মাধ্যমে পাঠানো যাবে না। ঠিকানাটা কোথায়, ঠিকানাটা হচ্ছে এখানে দেখো, দ্য নোডাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ঠিকানাটা নোট ডাউন করে নাও। এবার তোমরা এটা দেখে অনেকেই আমি জানি তোমরা কমেন্ট করবে যে স্যার এটা তো ত্রিপুরার, এটাতে কি আমরা অন্য রাজ্য থেকে আবেদন করতে পারবো? অন্য রাজ্য থেকে যদি আবেদন নাই বা করতে পারো তাহলে আমি কেন ভিডিওটা দিচ্ছি, ভালো করে দেখে নাও। এখানে দেখো জলজল করছে লেখা আছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তুমি এখানে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেটা তোমাদের 3 বছরে একটা কন্ট্রাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে। যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই আবেদনটা করতে পারো, যেহেতু খুব সহজ পদ্ধতিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। বাদবাকি এখানে তোমাদের 8টি মতো টোটাল পোস্টের নিয়োগটি করা হচ্ছে, মানে সবকটি পোস্ট মিলিয়ে। বাদবাকি যারা যারা তোমরা IBPS এর জন্য অপেক্ষা করছো, IBPS গ্রামীণ ব্যাংকের জন্য ওয়েট করছো, তো তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি নেক্সট মান্থেই রিলিজ হয়ে যাবে, নেক্সট মান্থে রিলিজ হয়ে যাবে। শূন্যপদ 10,000-10,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের শূন্যপদ থাকবে, যার জন্য অফিসিয়াল নোটিশ কিন্তু রিলিজ হয়েছে 2025-26, তোমরা দেখতেই পাচ্ছ। অফিস অ্যাসিস্ট্যান্ট সহ অফিসার স্কেলের অনেকগুলো পোস্ট আছে যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য তোমাদের কোন ডেটে কোন পরীক্ষাটা হবে, অফিস অ্যাসিস্ট্যান্টের কোন ডেটে তোমাদের প্রিলি পরীক্ষা হবে, মেন পরীক্ষা হবে, সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেয়া আছে। অবশ্যই তোমরা দেখে নিতে পারো। বাদবাকি যখন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা আমি পৌঁছে দেবো। বুঝতেই পারছো জুলাই মাসে যখন তোমাদের 27শে জুলাই ফার্স্ট তোমাদের এক্সাম যেহেতু শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে মানে নেক্সট মান্থে অর্থাৎ জুন মাসেই তোমাদের নোটিফিকেশন এর রিলিজ হয়ে যাবে। সেখানে কিন্তু তোমরা মানে পশ্চিমবঙ্গ সহ, ত্রিপুরা সহ, আসাম সহ বিভিন্ন তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে, সেখানেও তুমি আবেদন করতে পারো। আর যে নোটিফিকেশনটা তোমাদের অলরেডি আমি দেখালাম সেখানেও তোমরা আবেদন করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। বাদবাকি যে কোনো আপডেট অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাস একমাত্র তোমাদের জন্য বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।